হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টপিক নিয়ে। সেই টপিকটা হলো গিয়ে আপনাদের যারা জার্মানিতে অলরেডি এসেছেন বা আসবেন, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা স্টুডেন্ট হিসেবে আসছেন, তাদের জন্য আজকে একটা ভিডিও। এই ভিডিওটাতে আসলে একটু ইনফরমেশন দিতে চাচ্ছিলাম এই কারণে যে আসলে আমাদের ভিতরে সবারই একটা খুব ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো কি, আমরা যারা জার্মানিতে আসি আমাদের প্রথমেই বাংলাদেশ থেকে যখন আসি অনেকগুলো টাকা আমাদের ব্লক মানি করে রাখতে হয়। সো দেখা যায় যে আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় আসে সবাই মোটামুটি একটু ডিসিশন নিয়ে আসে যে আসার পরপরই একটা জবে ঢুকবো, যেই জবটাতে কিনা আমি আর যাই করি মোটামুটি কিছু টাকা ইনকাম করব, যেটাতে কিনা ব্লক না ধরা লাগে। সো সেই ক্ষেত্রে আমি এখন বলবো, এবং তারা মোটামুটি একটা ডিসিশন নিয়ে আসে যে ব্লক মানি তো ধরবো না, এখন কিভাবে চলতে হবে, যে কোনো একটা রেস্টুরেন্টে চাকরি করব, আর নয়তো বা সুপার শপে চাকরি করব। যেমন আমারও ছিল এরকম চিন্তা ভাবনা যে হ্যাঁ, আমি স্পাউস ভিসা এসেছি, আমার তো এত তাড়াতাড়ি কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো দেখেন এখানে সুন্দর একটা খুবই কম। সো একটা কোনো সুপার শপে চাকরি পেয়ে গেলে বা ল্যাঙ্গুয়েজটা শিখলে মোটামুটি একটা চাকরি পেয়ে যাব। কিন্তু এই ধারণাটা বা এই চিন্তাভাবনাটা আসলেই ভুল। আপনাদের চিন্তাভাবনা রাখতে হবে একটু বড়, তাহলেই দেখবেন জীবনে কিছু করতে পারবেন। যেমন আমি আসার পরে আমার কাছে পুরোটুকুই মনে হচ্ছিল যে পুরো অন্ধকার, কেন আমি বাংলাদেশে। সো আমার একটা চিন্তাভাবনা ছিল আর যাই হোক জার্মানিতে এসে একটা ভালো কোথাও টিচিং প্রফেশনে ঢুকবো, কেন যেহেতু আমি টিচার হিসেবে ছিলাম। কিন্তু আমি এসে বেশ কিছু স্কুলে গেলাম, সেখানে যেটা জানতে পারলাম যে আমার টিচিং প্রফেশনে যেতে হলে অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে হবে এবং বাচ্চাদের সাথে কমিউনিকেশন করতে হবে। সো যেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জার্মান পারি না। বাংলাদেশ থেকে মোটামুটি A1 A2 করে এসেছি, কিন্তু এখানে এসে আমি যখন প্লেসমেন্ট টেস্ট দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমার ওয়ানলি A2.1 এসেছে বা এরকম টাইপের এসেছে। সো দেখা যাচ্ছে সেটা আসলেই ডিফিকাল্ট টিচিং জবে যাওয়ার জন্য। পরে যাই হোক আলহামদুলিল্লাহ ডিসিশন নিলাম যে না, আমি তাহলে আমার পড়াশোনার সাবজেক্টে ট্রাই করি। সো দেন আমি পড়াশোনার সাবজেক্টে ট্রাই করা শুরু করলাম। সো এইটাই বলতে চাচ্ছি যে ভাইয়ারা বা আপুরা স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে জার্মানিতে আসার কথা চিন্তা করছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা আগেই মনে করবেন না আমি সুপার শপে জব করব, মনে করবেন না যে আমি একটা রেস্টুরেন্টে জব করব। আসার আগে থেকে খুব ভালো করে স্টেপ স্টুডেন্ট ভিসা আসলে আপনি চাকরি করতে পারবেন না, আমিও জানি, আপনিও জানেন। সো চাকরি করার পসিবিলিটিও কম, কিন্তু আপনি স্টুডেন্ট জব করতে পারবেন। স্টুডেন্ট জব করতে ওখানে রেস্টুরেন্ট বলে, কিন্তু আপনারা যদি একটু সার্চ দেন এভরিডে 4 আওয়ার্স, মানে আমার অফিসে আমি দেখি একটা আপু আছে, সে পড়াশোনাও করছে এবং 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা করে কাজ করছে। তো ক্লাসের এবং ওর টাইম ফ্লেক্সিবিলিটি আছে, ওর যদি ক্লাস থাকে ও সকালে আসবে কি বিকালে আসবে, ওর যদি ক্লাস না থাকে সকালে আসবে। সো আপনি বুঝতে পারছেন, যদি আপনি নিজে থেকে স্টেপে ভালো করে যদি একটু ঘাটিয়ে আসেন যে কোন কোন এক্সপিরিয়েন্স লাগে এবং মোটামুটি একটু জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি কিন্তু চাইলেই কিন্তু এখানে এইভাবে করে জবে ঢুকতে পারেন। সো আগে থেকেই ডিসিশন নেবেন। আর আমাদের বাংলাদেশি, আমি যতটুকু বুঝি, আমরা যারা বাংলাদেশি যথেষ্ট পরিশ্রমী এবং অনেক কাজ করতে পারি এবং আমরা অনেক কিছু জানি, এটা এক্সেলে হোক, ওয়ার্ড ফাইলে হোক। এবং আমি একটু রিকোয়েস্ট করবো, যারা আসার কথা চিন্তা করতেছেন তারা অ্যাটলিস্ট 3-4 মাস একটা অফিস এনভায়রনমেন্টটা বুঝে আসবেন। সো তাহলে আপনাদের জব পাওয়াটা ইজি হবে, কোনো জব করতে হবে না। এবং আমি যেটুকু জানি বা যতটুকু বুঝি ওখান থেকে আপনাদের বলার চেষ্টা করেছি। এবং ইংলিশ, ওখানে আপনি যখন স্টেপস্টোনে যাবেন, আপনি যদি জার্মান না পারেন, ইংলিশে কি কি জব অ্যাভেলেবেল আছে সেই জবের উপর একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসলেন, আসার পরে ওগুলোতে অ্যাপ্লাই করলেন। আর এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হলে গিয়ে আগেন ট্যুর, যেটা কিনা জার্মানিতে আপনাকে জব, একটা ওয়েবসাইট লাইক আমাদের বিডি জবসের মতো, ওই সাইটটাতে আপনার এলাকার আশেপাশে কোথায় কোথায় জব আছে সেই জিনিসটা জানা যায়। সো সেটা নিয়ে আমি আরেকদিন ভিডিও করব। ওই ওয়েবসাইটটা আমি একটু দেখাবো কীভাবে আপনি সার্চ দিতে পারেন। আমি ওখান থেকেই
ওই ওয়েবসাইট লাইক বিডি জবসের মতো, ওখান থেকে আমি জবসে অ্যাপ্লাই করার পরে আমি জবটা পেয়েছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে। সো আমি আশা করব আমার যারা ভাইয়ারা আপুরা জার্মানে আসবেন বাংলাদেশ থেকে, তারাও যাতে অড জব না করতে হয়, সরাসরি যাতে চাকরি খুঁজে বের করতে পারেন এবং চাকরিটা কিভাবে দ্রুত পাওয়া যায় সেই বিষয়ে যতটুকু সম্ভব ট্রাই করব আমি বোঝানোর, এবং কোথায় কোন সাইডে, এবং আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে অনেক অ্যাপ্লাই করতে হবে। একটু অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি চান্স পাবেন না, আপনার প্রচুর অ্যাপ্লাই করতে হবে এভরিডে, অন্তত 2 থেকে 3 ঘন্টা আপনার আসার পরে। এখন তো আপনি পারবেন না, কারণ আপনি তো আসছেন, কিন্তু আসার আগে আর কিছু না পারেন মোটামুটি এক্সপিরিয়েন্স তো নিয়ে আসতে পারবেন। মোটামুটি একটা ধরেন আপনি যদি প্রজেক্ট বেস পারেন, প্রজেক্টের বিভিন্ন জিনিস জেনে আসবেন। আপনি যদি সফটওয়্যার জানেন, স্টেপ স্টোনে খুঁজে কোন সফটওয়্যারটা আপাতত চলছে সেই জিনিসটা জেনে আসবেন। আপনি যদি অ্যাকাউন্টস জানেন, সো অ্যাকাউন্টসে এই দেশে কোন সফটওয়্যারটা চলছে, ইআরপি চলছে না এসএপি চলছে, সেই জিনিসটা আপনি একটু খেয়াল করে সেটা একটু সম্বন্ধে জেনে আসবেন। সো আসার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাজ এ পার্ট টাইম জব হিসেবে, আপনি ধরেন স্যালারি এখানে যারা পার্ট টাইম বলেন ফুল টাইম বলেন, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এর নিচে দিতে পারবে না, সেটা রেস্টুরেন্টে হোক আর হলো গিয়ে আপনার নর্মাল কোনো চাকরিতে হোক। সো আপনার চাকরি বা টাকা নিয়ে টেনশন করা লাগবে না, শুধু নলেজ গ্যাদার করে, এবং আপনি যদি স্টুডেন্ট ভিসা আসতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুবই খুবই ভালো অপরচুনিটি আছে, যে বললে ইনশাল্লাহ পারা যাবে। আর আজকে খুবই সুন্দর রৌদ্র উঠেছে, এর জন্য একটু ভিডিও করলাম, একটু কথা বললাম। আফিফকে এখন আনতে যাচ্ছি আমি আমার জব শেষে, সো একটা ভিডিও করে নিলাম, কারণ অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না। আর এই দেখেন এখানে কি সুন্দর কবুতর থাকে, আমি দৌড় দিলে এই কবুতরগুলো কীভাবে উড়ে যাবে। খুব সুন্দর। তো সবাই ভালো থাকবে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করছি। আর বাংলাদেশের ছেলেরা বা মেয়েরা খুবই পরিশ্রমী, তারা ইনশাল্লাহ জার্মানে আসতে পারলে অনেক ভালো কিছু করতে পারবে। এই ভিডিওটা শুধুমাত্র যারা বিদেশে আসতে চাচ্ছে তাদের জন্য। বাংলাদেশ থেকে যারা ভালো চাকরি করছেন তাদেরকে আমি কখনোই বলবো না আপনারা আসেন বা কিছু করেন, এবং তারা আশা করছে কোনো খারাপ কমেন্টও করবেন না। আমি যারা আসতে চাচ্ছে তাদের জন্যই ভিডিওটা বানানোর ট্রাই করেছি। সো ভালো থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। এটা আমার হলে গিয়ে একটা মোটিভেশন নেক্সট ভিডিও করার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।